এই শীতে অলসতাকে দূরে রেখে 6টা থেকে সংসারে A to Z কাজ একা হাতে যেভাবে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এখন কিন্তু বাজে সকাল 6টা থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে বৃহস্পতিবার তো পুজো দিতে একটু সময় লাগবে, সেই কারণে একটু তাড়াতাড়ি উঠেছি। কারণ পুজো উঠেই তো আর পুজো দিতে পারি না, সাথে কিছু কাজকর্ম আছে সেগুলো সারতে হবে। বাসি কাজকর্মগুলো, স্নান টান এটা সেটা তো সকালবেলা টুকিটাকি তো কাজকর্ম থাকে, সেগুলো করতে হবে। সেই জন্য তো আমি উঠে পড়েছি। বাবানের বাবা কিন্তু এখনও শুয়ে আছে, ওরা এখনও পর্যন্ত উঠেনি। তো এত সকালবেলা উঠে ওরা কী বা করবে, তো সেই জন্য ওদের আর ডাকাডাকি আমি করিনি। অনেক সময় বেলা হয়ে গেলে তখন আবার ডেকে ডেকে তুলে নিই, যেহেতু এখনও অনেকটাই বেলা আছে, অনেকটাই সকাল, তো সেই কারণে ওদের আর ডেকে তুলে নিই। শুয়ে আছে, শুয়ে থাক, আমি আমার মতো উঠে ফ্রেশ হয়ে তারপরে কাজকর্ম শুরু করে দিয়েছি। তো অনেকগুলো জামা কাপড় ছিল, কাছাকাছি হয়েছিল, সেগুলো নিয়ে এসেছি। তারপরে এখন এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি সকাল সকালই। এই ঘরের মধ্যে জামা কাপড়গুলো জড়ো ছিল, তো ভালো লাগছিল না বিছানার উপরে এতগুলো জামা কাপড় জড়ো হয়ে থাকা। তো ভাবলাম গুছিয়ে রাখি, সে পরে তুলে নেব তাও ভালো, কিন্তু গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে, সে বিছানায় রাখি। অবশ্য ভাঁজ টাজ করে সুন্দর করে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে। যেহেতু বিছানাগুলো সেরকম প্রয়োজন পড়ে না, এই ঘরগুলো সেরকম দরকারই পড়ে না আমার, তো সেই কারণে ঘর বিছানার উপরে রেখে দিই, যেহেতু শোয়ার তো কেউ নেই। আমাদের বেডরুমটা, যে বেডরুমটাতে আমরা ঘুমাই, ওটা ছাড়া তো সেরকম বেশি ব্যবহার হয় না। অবশ্য এই ঘরটা তো একদমই ব্যবহার হয় না, থাকা হয় না। পাশের রুমটা তবুও টিভি আছে, বাবান টিভি দেখে, বাবানের পাপা পড়াশুনো নিয়ে থাকে, একটু ঘরটা তবু একটু ব্যবহার হয়। এই ঘরটা একদম টোটালি হচ্ছে বন্ধ হয়ে গেছে, প্রয়োজনই পড়ে না, শুধুমাত্র জামা কাপড়গুলোই রাখা হয়, এটা ছাড়া আর সেরকমভাবে কোনো কাজকর্ম করাই হয় না এই ঘরটাতে। তো যাই হোক, অনেক জামা কাপড় ছিল, সবটা খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি। এগুলো সব কালকে আমি গেছেছিলাম, আর ঠান্ডার সময় তো তবু জামা কাপড় তো বেশ ভালোই হয়, আর সোয়েটার এটা সেটা তো থাকেই কাচাকাচির জন্য। তো সবই যেটা যেটা যখন যেটা কাচার দরকার হয় তখন তো সেটা কাচতেই হবে, তো সেই কারণে সবটা কেচে দিয়েছিলাম। তো আপাতত এখানেই রেখে দিচ্ছি, এখন আর গোছাবো না, পরে আমি গোছাবো। আগে ওই ঘরটাতে যেতে হবে, কারণ বিছানাটা প্রচণ্ড অগোছালো হয়ে আছে। এই ঘরটাতে এই যে বইগুলো তো সবসময় অগোছালো করেই রাখে বাবা ছেলে দুজনে মিলে। যতই বলি যে পড়াশুনো শেষ হয়ে গেলে, কাজ শেষ হয়ে গেলে একটু গুছিয়ে রাখো, কে শুনে কার কথা? যখন বলবো তখন একটু গোছাবে, তারপরে যেই আমি ঘরে থাকি না অমনি এদের অগোছালো করে দেয়। আসলে রাত অনেক রাত পর্যন্ত পড়াশুনো করে, যেহেতু আমাদের রাতের খাবারটা 9টার দিকে আমরা খেয়ে নিই, তো সেই কারণে না হয়তো 9টার আগে পর্যন্ত পড়াশুনো করে। তারপরে খাওয়া দাওয়ার পর অনেক সময় কিছু বাকি থাকলে তখন আবার বাবানকে নিয়ে একটু লিখতে বসিয়ে দিল ধরো। তো এই ঘরে তো আমি আর আসি না রাতে করে, মোটামুটি আসি না বললেই চলে। বাবা ছেলে এই ঘরে পড়াশুনো করে, আমি আমাদের বেডরুমেই থাকি, এই ঘরে আসি না, কারণ এসে চুপচাপ বসে থাকবো, কথা তো বলতে পারবো না। পড়াশুনোর সময় বাবানের পাপা কথা বলা, গল্প করা একদমই পছন্দ করে না, যেহেতু পড়াশোনাটা নিয়ে একটু বেশি করে ওই। তো যাই হোক, সেই কারণে ওই পড়াশুনো নিয়ে থাকে, আমি এই ঘরে আসি না। ওই আশা বলতে গেলে কি বলতো, বাবান আবার কি বাবানের পাপাকে দেখে একদমই ভয় পায় না বললেই চলে, পায় না বললেই চলে। আর আমাকে কিছু বলতে হয় না, আমাকে ডাকবে বাবানের পাপা, আমার কথা বললে বাবান একদম চুপচাপ পড়াশোনা করবে। আমাকে প্রচণ্ড ভয় পায় বাবান, আমি যখন যেটা বলবো সেটার সঙ্গে সঙ্গে একদমই দেরি হবে না, সেটা করে নেবে। কিন্তু তোর পাপা যতই বলো কিন্তু শুনবে না কথা, একদমই ভয় পায় না বললাম তো। আর আমাকে এত ভয় পায়, আমার কথা শুনলেই ওর হয়ে গেছে। তো সেই কারণে এই যে পড়াশোনার সময় অনেক সময় ডাকবে, যদি কথা না শুনে আমাকে ডেকে নিয়ে আসবে কিছু বলার জন্য। আমি যেই বলবো অমনি চুপচাপ সব কিছু ঠিকমতো করে নেবে। প্রচণ্ড ভয় পায় বাবান আমাকে দেখে। তো যাই হোক, একজনকে দেখে ভয় পাওয়া ভালো, দুজনকে দেখে ভয় পেলে তখন আবার মুশকিল, তাই না? বাচ্চা মানুষ। তো সেই কারণে আমাকে দেখে একটু বেশি ভয় পায়, এখন তোর পাপার সাথে একটু সবার সাথেই মিশে বাবান। তো যাই হোক, ওর পাপাকে দেখে একদমই ভয় পায় না বললেই চলে। তো যাই হোক, এদিকে কাজকর্মগুলো সারছি, ভাবলাম সিঁড়িটা ঝাড় দিয়ে দিই। এটা তো আর সবসময় ঝাড় দেওয়া হয়ে ওঠে না, মাঝে মধ্যে একদিন পরপর বা দুদিন পরপর আমি সিঁড়িটা ঝাড় দিই, প্রতিদিন দিই না, যেহেতু এটা কাজেই সেরকম ব্যবহার হয় না। সিঁড়িটা তো শুধু একটু ছাদে জামাকাপড় মেলতে যায় ব্যাস, এছাড়া তো আর প্রয়োজন পড়ে না। তো সিঁড়িটা নোংরাও হয় না, তো এই যে ঝাড়টা দিয়েছি একদমই নোংরা বেরোচ্ছে না, যেহেতু কালকে ঝাড় দিইনি, পরশু দিনই ঝাড় দিয়েছিলাম আমি। তো যাই হোক, এদিকটা সিঁড়িটা ঝাড় দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নেবো। তো যাই হোক, এদিকে ঘরগুলো ঝাড় দিচ্ছি। আর সকাল সকাল উঠেছি তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ভাবলাম সোয়েটার পরেই কাজকর্মগুলো করবো। আবার ভাবলাম চাদর পরেই করি, আমার আবার চাদর গায়ে দিলে না খুব একটা ঠান্ডা লাগে না।
মানে যতই আমি সোয়েটার পরি না কেন, যদি যতই ঠান্ডা পড়ুক, যদি একটু চাদর গায়ে দিই মনে হয় যেন আমার ঠান্ডাটা একদমই লাগছে না। কিন্তু সোয়েটার পরি না তখন মনে হয় যেন ঠান্ডাটা যায় না যতক্ষণ না আমি চাদর গায়ে দেবো। সোয়েটারটা অবশ্য বেশি পরা হয়, চাদরটা কম, কাজ করতে একটু সুবিধা হয়, চাদর একটু অসুবিধা হয় কাজকর্ম করতে, সেই কারণে। তো যাই হোক, এইদিকে ঘুমাচ্ছে বাবা ছেলে দুজনে মিলে, এখনও পর্যন্ত উঠেনি। আমি দিয়ে কাজ টাজগুলো সারি, উঠে পড়বে একটু পরেই। তো বিছানাটা পরে গোছাবো, এখন সময় পাইনি। সময় বলতে হলো উঠেই নি, আর কী আর বিছানা গোছাবো বলো। তো যাই হোক, বাবা ছেলে দুজনে মিলে শুয়ে আছে। এই যে বাবান তো উঠে পড়েছে, দুজনেই উঠে পড়েছে, শুয়ে শুয়ে সুন্দর গল্প করছে, ফোন দেখছে দুজনে মিলে। উঠবে বলছে পরে, ঘুম ভেঙে গেছে ওদের, তার জন্য ভাবলাম লাইটটা জ্বালিয়ে ঝাড়টাতে দিয়ে দিই। তো উঠবে বললো যে পরে উঠো, ঠিক আছে শুয়ে থাকো, এত সকালবেলা উঠে বা কী করবে, একটু পরপরই উঠো। তো সেই কারণে আমি উঠে আমার মতো কাজকর্মগুলো করছি, আর ওরা দুজনে মিলে ঘুমিয়ে আছে, মানে শুয়ে আছে, গল্প করছে আর ফোন দেখছে। তো যাই হোক, এই দিকটা হচ্ছে আমি ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন চলে আসলাম ছোটো ঘরটায় ঝাড় দিতে। এই ঘরটা তো খুব প্রয়োজন পড়ে না, একবার করেই ঝাড় দিই, দুবার আর ঝাড় দিই না। বাকি ঘরগুলো বিকেলবেলা করে আরেকবার করে আমি ঝাড় দিই, দুপুর টাইমে ঝাড় দিই, 3বার করে আমার সারা বাড়ি ঝাড় দেওয়া হয়েই যায়। কিন্তু ছোটো ঘরটা সকালবেলা করে একবারই আসি, আর ঝাড় দিই না, কারণ এই ঘর তো আসি না, নোংরাও হয় না, সকালবেলা করে ঝাড় দিলেও নোংরা হয় না, তারপরেও বাসি ঘর তো ঝাড় দিতেই হবে। তো সেই কারণে হচ্ছে সকালবেলা করে একটু ঝাড় দিয়েই দিই। তো যাই হোক, এদিকটা সব কাজকর্ম হয়ে গেছে, ঘর বাড়িগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে উঠানটা ঝাড় দিতে হবে, তারপর হচ্ছে স্নান পুজোটা করব। তো যাই হোক, এদিকে আমার স্নান করতে করতে বাবা ছেলে দুজনেই উঠে পড়েছে ঘুম থেকে। বাবা নিজে হাত প্লেটে করে পিঠা নিয়ে চলে গেল ঘরে, এখন পিঠা খাবে আর বসে বসে টিভি দেখবে। ওটাও সকালবেলা প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে, সকালবেলা করে কিছু খাবে আর সাথে টিভি নিয়ে বসে পড়বে, আর খাবার নিয়ে বসে পড়বে, খাবে আর টিভি দেখবে, তারপরে পড়তে বসবে। এটা মানে ওর প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে, কিছু খেতে গেলে এখন টিভি ছাড়া মনে হচ্ছে কিছু খাবারই ঢোকে না পেটের মধ্যে। সকালবেলা যাই খাক, সুন্দর ঘুম থেকে উঠবে, উঠে একদম সোয়েটার পরে নেবে, ফ্রেশ হয়ে নেবে, হয়ে ও সকালবেলার ও নিজে নিজেই নিয়ে নেয়। এখন তো আমাদের খুব কমই দিতে হয়, যখন মানে দুধ দিলে তখন দুধটা গরম করে দিই, এমনি ছাতু বলো বা অন্য কিছু সেটাও নিজে নিজে বের করে নিই ওর পছন্দ মতো, ঘরে যদি কিছু থেকে থাকে। তো যাই হোক, এই যে পিঠা ছিল, নিজে নিজে প্লেটে করে পিঠা নিয়ে চলে গেছে, এখন টিভি দেখছে আর খাচ্ছে। তো যাই হোক, এখন আমি চলে এসেছি স্নান করে, একবারে চলে এসেছি ঘরে, যেহেতু হচ্ছে পুজো দেবো আর সবাই তো উঠে পড়েছে। তো এইদিকে আমি চলে আসলাম ফুল তুলতে, গাছে সব গাছ থেকে দুটো একটা করে ফুল নিচ্ছি, যেহেতু ফুলের পরিমাণটা খুবই কম, এখন ফুল নেই বললেই চলে, সেই কারণে সব গাছ থেকে দুটো একটা করে তুলে নিচ্ছি। এখন ফুল ছাড়া তো পুজো দিতে ভালো লাগে না, তাই না? একটা করে ঠাকুরকে দিই, তারপরও একটা দুটো করে যাই দেই, তবু ভালো না, মানে তবু তো দিতে পারছি, এটাই ভালো লাগে। তো যাই হোক, এদিকে ফুলগুলো তুলে নিচ্ছে, জবা গাছের ফুলগুলো বেশ ভালো, আর ঠান্ডার জন্য না একদিন ফুটলেও 2 দিন থেকে যাচ্ছে গাছে। গরমের সময় তো প্রতিদিন ঝরে যায়, আজকে আমার ঠিক মতো ফুটে না, যে ঠান্ডা পড়েছে, ধর আজকে আস্তে আস্তে ফুটতে ফুটতে 2 দিন লেগেই যায় ঠিক মতো ফুটতে ফুটতে। তো যাই হোক, এই দিকটা সবটা তুলে নেবে, এদিকে বাইরে এসে একটু দুব্বাও তুলে নিলাম। তো এই যে ছোটো ছোটো গাছে বেশ সুন্দর ফুল ফুটেছে দেখো, আমি একটু ডাল ভেঙে লাগিয়েছিলাম, একটাই কুড়ি এসছে, আর দুটো ছোট্ট গাছে দুটো সুন্দর ফুল ফুটেছে। তো যাই হোক, বাইরে থেকে চলে আসলাম দুব্বা নিয়ে, এখন চলে যাব ঘরে, যেহেতু আমার হচ্ছে ফুল তোলা একদমই হয়ে গেছে। তো এই যে দেখো, বললাম না বাবান টিভি দেখছে আর হচ্ছে খাচ্ছে, যেই আমি ক্যামেরা নিয়ে চলে এসেছি অমনি মাথাটা মুখটা ঢেকে নিচ্ছে টুপি দিয়ে, কারণ হচ্ছে ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, একদমই পছন্দ করে না ক্যামেরার সামনে আসা, সেই কারণে তো সুন্দর বসে বসে নিজে নিজে খাচ্ছে, আর সুন্দর বেশ ভালোও লাগে দেখলে। তো যাই হোক, চলে আসলাম ঘরে, এইদিকে তো সব কিছু করে নিয়েছি, মানে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, ঠাকুরের আসনও মুছে নিয়েছি, তো পুজোর বাসনও মাজা হয়ে গেছে। তো যাই হোক, মাজতে মাজতে এই যে ফুল তোলা যে ঝুড়িটা সেটা ভুলে গেছিলাম, মানে মাজতে ফুল তুলে এনে রেখে দিয়েছি ঠাকুরের সামনে, খেয়াল ছিল না। তো আমি আবার ফুলগুলো নামিয়ে আবার নিয়ে আসলাম, যেটা তো পরিষ্কার করতে একদমই ভুলে গেছি। তো ভালো করে আবার পিতাম্বরীতে ভালো করে ঘষে নিলাম, নিয়ে তারপর এখন দেখো একদম নতুনের মতো হয়ে গেছে। এগুলো দিয়ে মাজলে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়, যেহেতু সব কিছুই পিতলের হয়ে গেছে, তো সেই কারণে সবসময় পিতাম্বরী দিয়েই আমি হচ্ছে পরিষ্কার করি পুজোর বাসনগুলো এখন আপাতত। ওটা দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, নইলে হচ্ছে লেবু বা তেঁতুল অনেকে এগুলো দিয়ে করে, আমিও আগে করতাম, কিন্তু কী বলো তো, ওটা দিয়ে সময় লাগে, অনেকক্ষণ বসে ঘষতে হবে, বালু দিয়ে ঘষতে হবে, অনেকটা সময় লাগে, সেই কারণে পিতাম্বরী দিয়ে করে নিই, সহজেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, এদিকে পুজোর বাসনগুলো সব কটা মেজে নিয়েছি, একটা একটা করে ধুয়ে নিয়েছি। বৃহস্পতিবার দিন না একটু পুজোর বাসনটা বেশি হয় যেদিন, কারণ সেদিন তো সব কিছুই ধুতে হয়, পুজোতে যা যা ব্যবহার করি সব কিছুই আমি ধুয়ে নিই, তো সেই কারণে সেদিন একটু পুজোর বাসন একটু বেশিই হয়।
তো যাই হোক, এদিকে জলটাও ভরে নিচ্ছি, একবারে হয়ে যাবে। আর যে কটা বাসন ছিল সব কটা মেজে ভালো করে ধুয়ে রাখছি। তো এই যে ধুপাশিটাও ধুয়ে নিলাম। তো এইদিকে একদমই হয়ে গেছে, চলে এসেছি পুজো দিতে। তো যাই হোক, এদিকে পুজোর বাসনগুলো এখন নামিয়ে নিচ্ছি। তো ফুলগুলো নিচে নামিয়ে রেখেছিলাম, যেহেতু ওটা পরিষ্কার করবো মানে ফুলের ঝুড়িটা, সেই কারণে। তো এই দিকটা সব কিছু আমি নামিয়ে নিচ্ছি, থালাগুলো যা যা লাগবে সব কিছুই, যেগুলো পরিষ্কার করেছি। আর যেটা প্রয়োজন নেই সেগুলো নিচে রেখে দেবো আপাতত। আর যেটা প্রয়োজন সেটা উপরে আপাতত রেখে দিচ্ছি। তো এগুলো তো দুই একটা জিনিসের প্রয়োজন নেই, তো সেই জন্য ওগুলো সব নিচে আপাতত রেখে দেবো। তো এইদিকে এখন প্রদীপটা ধরিয়ে নিই। তো চলো কিছু দিদিভাইদের হচ্ছে কমেন্ট পড়ে নিই। পিঙ্কি মণ্ডল বলেছে খুব সুন্দর হয়েছে কাকিমণি। থ্যাংক ইউ দিদিভাই বলে ফেলেছি, বলতে থ্যাংক ইউ, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য। আমার খুব ভালো লাগে, তুমি বেশ সুন্দর করে আমাকে কাকিমণি ডাকো, বেশ ভালো লাগে আমার। তো যাই হোক, থ্যাংক ইউ, তোমাকে অনেক ভালোবাসা। বিউটি মেকওভার অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর, তুমি গুছিয়ে কাজগুলো করো, ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। নীলুফা ইয়াসমিন দিদিভাই বলেছে খুব গোছানো পরিপাটি কাজ আপু তোমার। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। অর্চনা হালদার দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে বজরং বলি, কালকে দেখা হয়নি ভিডিও, ব্যস্ত ছিলাম, পুজো ছিল তাই। তো থ্যাংক ইউ দিদিভাই দেখার জন্য, অত অসুবিধা নেই, সবাই তো ব্যস্ত থাকি। তো যাই হোক, তুমি আজকে ভিডিওটা দেখেছো, এতে আমার ভালো লেগেছে। তো সবারই সমস্যা থাকতে পারে, তো কি পুজো হয়েছে অবশ্যই জানিও। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। আর চায়না অরুর চ্যানেল থেকে বলেছে হাই, তোমার ঠাকুর ঘরটা খুব ভালো লাগে, বিশেষ করে আলাদা ট্যাপ পুজোর জন্য, খুব ভালো। থ্যাংক ইউ, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, যে কটা ফুল তুলেছিলাম সব ঠাকুরকে দুটো একটা করে দিচ্ছি, যেহেতু আমার বেশি ফুল নেই, অল্পই ফুল আছে, তো সেই জন্য একটা একটা করেই দিতে হচ্ছে। আগে কত ফুল দিয়ে পুজো দিতাম, গরমের সময় তো প্রচুর ফুল হয়, জবা ফুলগুলো, যতগুলো জবা ফুল ফোটে আর কোনো ফুলের প্রয়োজন পড়ে না গাছে, তো প্রচুর জবা ফুল ফোটে, ওগুলো দিয়েই তো ঠাকুরের পুজো দেওয়া হয়ে যায়। কিন্তু যেহেতু আপাতত এখন ফুলের পরিমাণটা কম, সেই কারণে একটা একটা করে ঠাকুরকে দিতে হচ্ছে। তো যাই হোক, এই দিকে হচ্ছে আমি চন্দনটা দিয়ে দিচ্ছি আর ঠাকুরকে দিয়ে তারপরে হচ্ছে পুজো দেওয়া শুরু করব। আর রিয়া দত্ত দিদিভাই বলেছে প্রিয়াঙ্কা আমি রিয়া, খুব সুন্দর হয়েছে, কিন্তু হনুমানজিকে মেয়েরা পুজো দিতে পারে না, তোমার বর বা বাবানকে বলবে পুজো দিতে, তুলসী পাতা লাগে আর উত্তর দিকে বসাতে হয়, আর চামেলির তেলের প্রদীপ জ্বালাতে হয়, প্রদীপটা মাস্ট, আমি জানি কারণ আমরা করে থাকি। তো থ্যাংক ইউ দিদিভাই, আমি জানতাম না, তুমি বলে খুব ভালো হলো, থ্যাংক ইউ তোমাকে বলার জন্য। আসলে কি পুজো দেওয়াটা কি বলো তো, প্রতিদিন তো আমি পুজো দিই, তো ওরা তো একটা ঠাকুরকে তো পুজো দেওয়া একটু অসুবিধা হয়ে যায়। আর তার মধ্যে কী বলতো, ওরা প্রতিদিন তো ঠিকমতো স্নানই করে না। আসলে ঠান্ডার জন্য ধরো মাঝে মাঝে স্নান করছে, একদিন দুদিন মাঝখানে বাদ পড়েছে, তখন একটু সমস্যা হয়ে যায়। তো সেই জন্য আমাকেই দিতে হবে পুজো, কিছু করার নেই। তুমি বললে যে দিতে হয় না মেয়েরা, তারপরে এখন কি করব বলো দিদি। তো তুমি বলার জন্য থ্যাংক ইউ, কারণ আমি জানতাম না, জেনে খুব ভালো হলো শুনে। তো এখন আমি ছাড়া উপায় নেই, যেহেতু হচ্ছে ওরা একদিন স্নান করছে, তার মধ্যে হচ্ছে একদিন করছে না, আবার তার মধ্যে সেই অফিস টাইমে তাড়াহুড়ো লেগে যায়, সকালবেলা উঠে আমার কাজকর্ম পুজোটা আমি দিই। এখন একটা ঠাকুরকে রেখে সবগুলো ঠাকুরকে কেমন করে পুজো দিই বলো, নিজেরও খারাপ লাগে। তো যাই হোক, দিদিভাই বললে আমার খুব ভালো লাগলো। তো উত্তর দিকের কথা বললে অবশ্যই আমি উত্তর দিকে ঠাকুরটা বসাবো। আর যাই হোক, থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য, আমার খুব ভালো লাগলো তুমি আমাকে বললে, সেই জন্য। তো যাই হোক, এইদিকে পুজো দেওয়া শেষ করে তারপরে হচ্ছে এখন আমি আলপনা দেওয়া শুরু করলাম। ভাবলাম পুজোটা দিয়ে তারপর পরে হচ্ছে আমি আলপনা দিই। তো অনেক দিন পর বাড়িতে আলপনা দিচ্ছি। তো বাবানের বাবাকে আমি কবে থেকে বলে যাচ্ছি কি আমার হচ্ছে এই সাদা মাটিগুলো এনে দাও, ওরও ভুলে যাচ্ছে, আমিও ভুলে যাচ্ছি, যখন বলছি ও যখন মনে থাকছে বলছি, তারপরে ভুলে যাচ্ছে, তারপরে ওই যখন বেরোচ্ছে তখন আর বলতে ভুলে যাচ্ছে, এরকম করে কত দিন হয়ে গেল মাটিগুলো নেই, যেগুলো দিয়ে আলপনা দেয়। তো একটু ছিল, বাটিতেই ছিল, সেটা একটু পাতলা করে জল দিয়ে নিয়ে নিয়েছি, একদমই পাতলা হয়ে গেছে, তো সেই জন্য ভালো বোঝা যাচ্ছে না, একটু এতটা পাতলা না হলে বেশি চকচক করতো, সাদা জিনিসটা ভালো লাগতো দেখতে, কিন্তু এখন আর উপায় নেই, সেই জন্য একদম যতটুকু ছিল ওটা দিয়ে হালকা হালকা করে পাতলা করে একটু দিচ্ছি, সেই জন্য কালারটা অতটা ভালো লাগছে না, বেশি ঘন হলে তখন দেখতে বেশ ভালো লাগে, সাদা হয়ে থাকে বেশি, তারপরও ভালো লাগছে। এইটুকুই ছিল, দুটো ঘরের সামনে আর হচ্ছে ঠাকুর ঘরের সামনে দিতে পেরেছি, বাকি আর কোথাও দিতে পারিনি, যেহেতু মাটি আর ছিল না, এইটুকুই বাটিটার মধ্যে ছিল, যেহেতু এটার মধ্যে সবসময় আমি মাটিগুলো রাখি, তো সেই কারণে। তো
তো যাই হোক, এদিকে ঠাকুর ঘরের সামনে হয়ে গেল। এটা হচ্ছে আমাদের দরজার সামনে আলপনাটা দিলাম, বেশ অনেক দিন পর দিয়ে বেশ ভালোও লাগছে। আলপনা দেখতে ভালো লাগে, যেহেতু কোথাও দেওয়ার তো জায়গা নেই, মানে সব জায়গায় তো সাদা, সাদার মধ্যে সাদা আর কি দেবো, ভালো লাগে না। এই দরজার সামনে একটু কালো কালো থাকে, এখানে একটু একটু করে আলপনা দিয়ে থাকি, তো সেই কারণে এখানেই হচ্ছে ভালো লাগে দেখতে। তো দরজার সামনে একটু দিলে অবশ্য ভালো লাগে, শুধু এই জন্যই দেওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, সুলতানা দিদিভাই বলেছে, আপু আজকে এত সকালে ভিডিও দিলে যে, আর এত ছোট ভিডিও কেন আপু, তোমার কি কোনো সমস্যা হয়েছে? না গো, কোনো সমস্যা হয়নি। আসলে কি হয়েছিল বলো তো, সেদিন আমার সকালবেলা ভিডিও করতে গিয়ে হঠাৎ করে হাত থেকে ফোনটা পড়ে যায়। পড়ে যাওয়াতে মানে ভেতরে, আমি অবশ্য কালকের ব্লগে বলেছিলাম, আবার বলছি, তো আমার হাত থেকে ফোনটা পড়ে যেত, মানে যে ফোন দিয়ে আমি ভিডিও করি, তো সেই ফোনটা পড়ে যায় হাত থেকে। যাওয়ার পর পেছনে যে মানে ক্যামেরার পেছনে যে কাঁচটা থাকে না, ওই কাঁচটা ফেটে গেছিলো আমার, ফেটে গেছিলো। তো যাই হোক, ভিডিও করতে সমস্যা হচ্ছিল না, সাইডে ফেটেছে, ওই ক্যামেরার ওইটুকু জায়গা বাদ দিয়ে সাইডে ফেটেছে। অবশ্য ক্যামেরার সামনে ফেটে গেলে তখন আর ভিডিও করতে পারতাম না আমি সেদিন। তো যাই হোক, আমি তখন ভাবলাম যদি বেশি ফেটে যায় তখন ভিডিও করতে সমস্যা হয়ে যাবে। তো আমার ফোনের আবার কভারও লাগানো দরকার ছিল, ব্যাক কভারটা, আগে যে কভারটা ছিল ওটা নষ্ট হয়ে গেছিলো, তো সেই জন্যই আর কি ফোনটা হাত থেকে, মানে কভারটা আগে ছিল ওটা আমি ওর খুলে রেখেছিলাম, নষ্ট হয়ে গেছে। তো যাবো করে কাজ হলে কভার পাল্টাবো করে আর হয়ে ওঠে না। তারপরে আমি ভাবলাম যে একদিন গিয়ে পাল্টে নেবো। তো সেদিনই এরকম দুর্ঘটনা ঘটলো, কভার ছিল না, হাত থেকে পড়লো আর ওই ক্যামেরার পেছনের কাজটা ভেঙে গেল, মানে ফেটে গেছিলো। তারপরে যাই হোক, তারপরে আস্তে ধীরে একটু ভিডিও করলাম। তারপরে এখন আমি বাবানের পাপাকে বলবো যে, আমি বলেছিলাম কি যে তুমি আমার ফোনটা নিয়ে যাও, আমি এবার কখন গাজলে যাবো না যাবো, ঠান্ডার মধ্যে ইচ্ছেও করে না যেতে, তো তুমি আমার ফোনটা নিয়ে যেও স্কুলে যাওয়ার সময়, আর তোমার ফোনটা আমাকে দিয়ে যেও, কারণ সারাদিন ফোন ছাড়া ভালোও লাগে না, ও যে দুটো ফোন নিয়ে যায়। তো সেই কারণে বাবানের বাবার ফোনটা আমাকে দিয়ে গেছিলো, আর আমার ফোনটা বাবানের বাবা নিয়ে গেছিলো স্কুলে, যখন অফিসে বেরোয় সেই সময়টা বলেছিলাম আসার পথে একদম ফোনের কাজটা লাগিয়ে নিয়ে আসবো, আর হচ্ছে আমার জন্য সুন্দর একটা কভার কিনে নিয়ে আসবো ফোনের জন্য, ব্যাক কভারগুলো কিনে নিয়ে আসবো সেই কারণে। তো যাই হোক, সেটাই বলেছিলাম। তো সেই জন্য ওই আমার ফোনটা নিয়ে গেছিলো। তো আমি ওকে, যেহেতু ভিডিও দুপুর টাইমে পোস্ট করি, তো সেই টাইমে তো আর বাড়িতে থাকবে না, ও যেহেতু 10টার দিকে যে আমি 12:30টার দিকে ভিডিও পোস্ট করি, তো আমি বাবানের বাবাকে শিখিয়ে দিলাম। ও আসলে কখনও ভিডিওর ব্যাপারে কখনো কিছু বলে না, মানে করে দেয় না আর কি, ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও শ্যুট করা থেকে মাঝে মধ্যে একটু করে দেয়, বাইরে বাগানে কিছু কাজ করে, তাছাড়া মানে এডিটিং করা, ভিডিও পোস্ট করা থেকেও কোনো কিছুই জানে না। আসলে আমি ওকে কখনো বলিনি করতে, আমি নিজে নিজে যেহেতু সবটা করি, এই ব্যাপারে ওকে কখনো কিছু বলা হয়নি। তো আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে ভিডিও পোস্ট করতে হয়, যেহেতু অনেকগুলো ধাপ মানে পার করতে হয়, তারপরে ভিডিও পোস্ট করতে হয়, একটু ঝামেলার ব্যাপার, যেহেতু আমার করে করে অভ্যাস হয়ে গেছে, আমি জানি, আমার সময় লাগে না। তো আমি ওকে বলে দিলাম যে এভাবে করবা, ও বলছে এত কিছু আমার মনে থাকবে না, আমি কি করবো এখন। তো সেই কারণে আমি 10টার দিকে আমি বলছি ঠিক আছে, তাহলে আমি এখনই ভিডিও পোস্ট করে দিচ্ছি, তারপর তুমি ফোনটা নিয়ে যাও। তো ওই যখন অফিসে বেরোবে সেই সময়টা আমি ভিডিও পোস্ট করে দিলাম, দিয়ে তারপরে ওকে হচ্ছে আমি ফোন দিয়ে দিলাম, নিয়ে গেল। তো সেই কারণেই হচ্ছে আমি ওই মানে পরেকার ভিডিও করা হয়ে ওঠেনি, আর ওই ফোনটা নিয়ে চলে গেছিলো স্কুলে। তো সেই কারণে ভিডিওটা সেদিন যে ছোটো ছিল, মানে ওই ফোনটা নিয়ে যাওয়ার কারণে পরে তো আর ভিডিও করতে পারিনি, যেহেতু সে আস্তে আস্তে ওর সন্ধ্যা হয়ে গেছিলো সারাদিন। তো সেই কারণে ভিডিওটা ছোটো ছিল, আর এই কারণেই হচ্ছে মানে ফোনটা হচ্ছে আমি, না এই কারণে ছোটো না, সরি, মানে সে তো আগের দিনের ভিডিও, মানে এই কারণে হচ্ছে সেদিন আমি তাড়াতাড়ি হচ্ছে ভিডিওটা হচ্ছে আমি পোস্ট করতে হয়েছিল শুধুমাত্র ওর জন্য। তো যাই হোক, বলে দিলাম কী জন্য। তো এইদিকে হচ্ছে আমি রান্না করছি, আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, ডাল করব, শাকটা যেটা লাউ শাক দেখলে কালকে তো বলেছিলাম, বাবা এসেছিলো, হচ্ছে পিঠে দিয়ে গেছে বাবা, তো পিঠের সাথে সাথে বাড়িতেই লাউ শাক ছিল, সেটা আবার হচ্ছে এনে নিয়ে এসছে। তো সেই লাউ শাকটা কালকে আর করিনি, যেহেতু অনেকটা দেরি করে এসেছিলো বাবা, আর এমনিতে তাড়াহুড়ো করে রান্নাবাড়ি করলাম আমি, তো শাকটা আমি রেখে দিয়েছিলাম, তো সেই জন্য সেই শাকটাই করলাম আজ, মানে করব। তো আজকে ডাল করব আর শাক করব, এগুলোই হচ্ছে রান্না করব। তো এদিকে ডালটা তো আমার হয়ে গেল, এখন হচ্ছে আমি শাকটা করব। শাকের মধ্যে আলু দিয়েছি, ডাঁটা আর বেগুন দিয়েছি, আর পরে শাকটা দেবো। এদিকে সবজিটা একটু ভাজা করে নিই তারপরে। তো যাই হোক, সার্থক মণ্ডল চ্যানেল থেকে বলেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে দিদি, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। ঈশানী দিদিভাই বলেছে, আর থাম্বনেলটা কোন অ্যাপ দিয়ে বানাও দিদি? তো থাম্বনেলটা হচ্ছে আমি ইনশর্ট যে অ্যাপ আছে ওটা দিয়ে কিন্তু আমি থাম্বনেলটা সবসময় করে থাকি। তো তোমার যদি আরও কিছু জানার থাকে অবশ্যই জানিও। তো এইদিকে ডাল করব, শাক করব, আর একটু করব সর্ষে ফুলের বড়া। সর্ষে ফুলগুলো সেই কবে থেকে ফ্রিজে মানে রাখাই আছে, সেই কবে অনেক দিন হয়ে গেল, 15-20 দিন হয়ে গেল আমি এতদিন ধরে ফুলগুলো তুলে রেখেছি। হয়তো মাঠের সর্ষে ফুলগুলো ঝরে গেছে, কিন্তু আমার
ফ্রিজে থেকেই গেছে, অনেক দিন ভাবছি করব করে আর করা হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম সর্ষে ফুলের বড়াগুলো করব। এইদিকে শাকটা করব সর্ষে বাটা দিয়ে, হালকা একটু চিনি দিলাম, সর্ষে বাটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেব, তাহলেই হয়ে যাবে। অনেকক্ষণ একটু ঢেকে রাখতে হবে। শাকটা সবজিগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিই। আর 2-1টা বাসন আছে, আজকে বেশি বাসন হয়নি, তো ভাবলাম বাসন কটা মেজে নিয়ে, এই যে ডালটা সেদ্ধ করেছিলাম প্রেশারে, তো সেটা হচ্ছে ধুয়ে নিয়েছি। আর সাথে একটা বাটি আছে, মানে বাসন আছে, এগুলোই আর কি। সেরকম আজকে বেশি বাসন হয়নি রান্না করতে করতে, সেই কারণে। আর যেহেতু সবজিগুলো আমি হচ্ছে ঝুড়িতে সবসময় কাটি বা ধুয়ে রাখি, তো সেই জন্য কাটা রান্নার সঙ্গে সঙ্গে বা ধুয়ে নিচে আমি রেখে দিই, সেই কারণে। তো যাই হোক, দেখো সবজিটা আমার একদমই হয়ে গেছে। তো শাকটা করে নিলাম, এখন পাশে হচ্ছে বড়াগুলো করে নেব। তো আগে ভাবলাম কয়েকটা পাঁপড় ভেজে নিই, কারণ বাবান হচ্ছে শাকও বেশি ভালো পছন্দ করে না, আর এই যে সর্ষে ফুলের বড়া খেতেও বাবান পছন্দ করে না, তার জন্য একটু পাঁপড় ভাজতে হলো। অবশ্য আমি সব কিছুই দিই, কিন্তু ওর নিজের পছন্দ মতো তো আর খায় না, অল্প অল্প দিতে হয়। সেই জন্য ভাবলাম কটা পাঁপড় ভেজে দিই, তো ও খেতে পারবে। তো এখন সেই জন্য হচ্ছে শাকটা আমার হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আমি বড়াগুলো করে নিচ্ছি, সর্ষে ফুলের বড়াগুলো একটা করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে চালের আটা দিয়েছি, বেসন দিয়েছি। চালের আটা দিলে বেশ মুচমুচে হয়। আর বেসন দিয়েছি, আর কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর কালো জিরা হালকা একটু দিয়েছি, ব্যাস হয়ে গেছে বড়াগুলো। তো এইদিকে বড়াগুলো আমি ভেজে তুলে নিলাম। এখন হচ্ছে আমি দেবো হচ্ছে আর কটা বড়া ভেজে নেব। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাবানের পাপা যাবে হচ্ছে অফিসে। বাবানের যেহেতু আজকে ছুটি, বৃহস্পতিবার করে, তো বাবানের ছুটি থাকে। তো এদিকে খাওয়া দাওয়া শেষ হলো, তারপরে বাবানের পাপা চলে গেল অফিসে। বাবান বাড়িতেই আছে, একটু টিভি দেখছে, যেহেতু পড়াশুনো করেছে বাবানের পাপা থাকাকালীন, ততক্ষণ তো পড়াশুনো করেই নিয়েছে। এখন বসে বসে টিভি দেখছে। বাবানের বাবা বলে গেল দুপুর টাইম ওকে কী করাতে হবে, তো সেটা আমি করিয়ে নেবো। একটু অঙ্ক দেখি বলে দিয়ে গেলো যে কটা অঙ্ক করিয়ে নেবো। বলছি ঠিক আছে, আমি দুপুরে করিয়ে দেবো। তো এখন টিভি দেখছি, দেখুক পরে হচ্ছে বসাবো, যেহেতু একটু আগে পড়াশুনো করে উঠলো, খাওয়া দাওয়া করলো, আবার এখন পড়তে বসাবো। ভাবলাম একটু পড়েই আবার বসিয়ে দেবো পড়তে, সেই কারণে। তো যাই হোক, বিছানা গোছানোর আর সময় পাইনি, যে সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম। তো এখন আমি এত বেলা করে আজকে বিছানা গোছাচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।